আজ ৯ মার্চ ২০২৬ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫ গত জানুয়ারি মাসে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদনে বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বেতন কমিশনের এই প্রতিবেদনে বেতন বৈষম্য কমানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগে যেখানে উচ্চপদস্থ কর্মকর্তা ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের ব্যবধান ছিল ১:৯.৪, তা কমিয়ে ১:৮ অনুপাতে আনার সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈশাখী ভাতা মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করা এবং চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতাতেও উল্লেখযোগ্য বৃদ্ধির প্রস্তাব রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রমতে ২০২৬ সালের ১ জুলাই থেকে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সরকারের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সম্প্রতি কর্মচারী নেতাদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কর্মচারীদের জীবনমান উন্নয়নে আন্তরিক। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেট বরাদ্দের জন্য কিছুটা সময়ের প্রয়োজন। আগামী অর্থবছর অর্থাৎ ২০২৬-২৭ সালের বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অন্যদিকে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে সোচ্চার রয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আগামী ১৫ মার্চের মধ্যে দৃশ্যমান অগ্রগতির আলটিমেটাম দিয়েছে। তাদের দাবি, বর্তমান বাজারে ২০,০০০ টাকা সর্বনিম্ন বেতন দিয়ে জীবন ধারণ করা কঠিন, তাই তারা সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হলে আগামী ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সার্বিকভাবে ২০২৬ সাল সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদিও সরকার জুলাই থেকে বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে, তবে কর্মচারীদের প্রবল চাপের মুখে আংশিক সুবিধা বা মহার্ঘ ভাতা আরও আগেই ঘোষণা হতে পারে। এখন সবার নজর অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপনের দিকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে নতুন পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম থেকে উন্নীত করে ১২তম গ্রেডে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে সারা দেশের প্রায় ৪.৫ লাখ শিক্ষকের মূল বেতন ও অন্যান্য ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে। মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যে এই বেতন বৈষম্য নিরসনে তাদের চূড়ান্ত সুপারিশ পেশ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুধু বেতন গ্রেড পরিবর্তনই নয়, বরং সহকারী প্রধান শিক্ষকের নতুন পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতির জটিলতা কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকরা দ্রুততম সময়ে উচ্চতর পদে পদোন্নতি পাবেন। শিক্ষকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডের দাবি জানানো হলেও প্রাথমিক পর্যায়ে ১২তম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করছে সরকার। আগামী অর্থবছর থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।